একদম একটা ক্ল্যাপ হবে, কারণ অনেক অনেক পছন্দের আমার একটি গান, পুরনো কিন্তু বেশ পছন্দের। আচ্ছা আপু, আপনাকে তো অনেকে আমাদের বাংলাদেশের শ্রেয়া ঘোষাল বলে, তো এই কথাটি প্রথম কে বলেছিল আপনাকে? আমরা একটু জানতে চাই সিক্রেট। প্রথম আমি যাদের জন্য গান গাই তারা বলছিল। আমার অডিয়েন্স একবার আমার পেজে কমেন্ট করেছিল। আচ্ছা, আমরা সেরকমটাই আঁচ করেছিলাম যে হয়তোবা দর্শকদের কাছ থেকে, কারণ আপু দিন শেষে হয় দর্শকরাই আমাদের সবথেকে বড় পাওয়া, তাদের জন্যই আমাদের প্রত্যেকটা হয়তোবা আসলেই তাই। ছবি এত বেশি রঙিন হয়ে ওঠে। আচ্ছা, এই যে শ্রেয়া ঘোষাল বা আমি যে কোনো ধরনের যদি বলি বাইরের দেশের, ফরেন কান্ট্রির কোন মানে মানুষগুলো আপনার এত সুন্দর একটি জার্নির মানে বলো না ইন্সপিরেশন আমাদের লাইফের, কারা রয়েছেন বা এখন পর্যন্ত আছেন? আমার তো আমি আলাদা করে কারো নাম বলতে পারবো না, কারণ আমার গান শুনে শুনেই গানের প্রতি চক্ষুতা হয়েছে, গানের প্রতি ভালোবাসা হয়েছে। সো আচ্ছা, আমি মনে করি যে প্রত্যেকটা শিল্পীর এক নিজস্ব স্বকীয়তা থাকে। সো আলাদা আলাদা করে বলতে গেলে তো অনেক নাম বলতে হবে, আলাদা করে কারো নাম আসলে বলা সম্ভব না। একদম তাই আপু। এর জন্যই লুইপা আপু আমাদের সবার এত পছন্দের। তো এরকম যদি বলি আপু, গানের শ্রোতা যারা রয়েছেন ইউটিউবে এবং এই তারা যখন সামনে স্টেজের সামনে একই সাথে অ্যাপ্রিশিয়েট করছে, তো সেই অ্যাপ্রিসিয়েশনটা কেমন লাগছে? খুব ভালো লাগে। লাগে আর মানে কি হচ্ছে নরমালি। তুমি বলছো যে অনলাইন প্ল্যাটফর্মের অ্যাপ্রিসিয়েশনটা কেমন আর হচ্ছে অ্যান্ড সামনাসামনিটা কেমন? সামনাসামনি কেমন? দুটো আসলে দুই রকম। যেরকম টেলিভিশনে গান গাওয়ার মজা একরকম, স্টেজে গান গাওয়াটা অন্যরকম একটা এক্সপেরিয়েন্স। সো হচ্ছে অনলাইনেও মানুষ যখন কমেন্ট করে, আবার সামনাসামনি যখন কমেন্ট করে, দুটোর মধ্যে সামনাসামনি একটা ওয়ার্মথ আছে অন্যরকম, এটা ভেরি ট্রু। আর স্বাভাবিক। অনলাইনে ওটাও খুব ভালো লাগে, মানে ইনস্ট্যান্ট একটা অ্যাপ্রিসিয়েশন পাই, ওটা খুব ভালো লাগে। চোখেতে অনেক ছবি ভালো লাগে, আপন করে পেতে সাধে যে জাগে, তবু ভালোবাসা ভালো লাগে।